হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে। ঈদ কেমন কেটেছে আপনাদের? আমাদের ঈদটা আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে। ঈদের ব্লগ রেডি করতে করতে একটু সময় লেগে গিয়েছিল, কাজের ব্যস্ততায় ছিলাম। যাই হোক, এখানে ঈদের আগের দিনই কিছু প্রিপেয়ার করে রাখছি। কিছু পোলাও, চিকেন রোস্ট, তারপরে কাবাব বানিয়ে রেখে দিয়েছি। পোলাওটা অবশ্য সকালেই বসাবো। আর ম্যাঙ্গো টিরামিসু, আমার ছেলে মেয়ের অ্যানাদার নিউ ফেভারিট ডিজার্ট। এটা বানিয়েছিলাম ঈদের আগেই। যখন জিজ্ঞেস করলাম ঈদে কী ডিজার্ট বানাবো, তো ওরা বললো ম্যাঙ্গো টিরামিসুটাই বানাও, ওইটা খুবই পছন্দ হয়েছে ওদের। তো সেটাই প্রিপেয়ার করছি, আর সাথে আরও কিছু বানাচ্ছি। আপনাদের ঈদ কেমন কেটেছে? এবার কুরবানির ঈদের কে কোথা থেকে কুরবানি দিয়েছেন? ঈদের দিনগুলো কেমন কেটেছে? আমার আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে। ঈদের দিনের শুরু থেকেই আমাদের মাশাল্লাহ সব ফ্যামিলিদের নিয়ে, ফ্রেন্ডদের নিয়ে খুব ভালো সময় কাটিয়েছি। ফ্রেশ ম্যাঙ্গো দিয়ে ম্যাঙ্গো টিরামিসুটা কিন্তু অনেক মজা। আপনারা কে কে বানিয়ে খেয়েছেন? আমার বাসায় তো এটা মানে সুপার হিট হয়ে গিয়েছে, তো ঈদেও বানাতে হয়েছিল আমার। তো বাচ্চারা এটাই খেয়েছে, আর আমি পাশাপাশি একটু জর্দার সেমাই বানিয়ে নিয়েছি, কারণ জর্দার সেমাই আমার হাজব্যান্ড খেতে চেয়েছিল। আর এখানে একটু টোনা সালাদ বানিয়ে রেখেছি সকালবেলা যদি তারা খেতে চায়, কারণ আমাদের সকাল থেকেই আসলে দাওয়াত, নামাজ পড়ে এসেই চলে যেতে হবে ফ্রেন্ডের বাসায় দাওয়াত। তো সেখানে যাব বলে বেশি কিছু ঝামেলা করিনি। তো এখানে একটু জর্দার সেমাই বানিয়ে নিয়েছি। আর টিয়ারা সবসময় কিছু না কিছু একটা ডিজার্ট বানায়, তো এবার সে চিজ কেক পুডিংটা বানিয়েছে, তো সেটাই আমরা পরে খাবো, ট্রাই করব। তো 12টা বেজে গিয়েছে। ঈদ মুবারক সবাইকে। পরদিন সকাল থেকে ঈদের নামাজে যাব, দেখা হবে। সকাল সকাল উঠি, সবাই তৈরি হয়ে গোসল করে নতুন জামা পরে আমরা ঈদের নামাজের জন্য চলে যাচ্ছি। আজকের 8টার জামাতটা ধরার চেষ্টায় আছি, কারণ ভিড় না হলেই হয়। আমাদের সবসময় দেখা যায় যে মানে ফার্স্ট জামাটা ধরা হয় না, সেকেন্ড জামার থেকে আমরা জয়েন করি, ইচ্ছা করেই করি। তো এবার যেহেতু কুরবানি দেওয়া হবে, তো সে আগে থেকেই আমরা প্ল্যান যে আর্লি যেতে পারলে ভালো, তাহলে সব কিছু টাইম মতো হবে। তো আমরা মসজিদে এসে তো অবাক দেখছি যে তখনও তেমন মানুষ হয়নি, হয়তো তখন আসবে। আমরা টাইম মতো এসে গিয়েছি, মানুষ আস্তে আস্তে আসছে, হয়তো ভিড় হবে একটু পরে। আমার কাছে কেন জানি ক্রাউডটা দেখতে খুব ভালো লাগে, আমি খুব এনজয় করি। তো এখানে আমরা ফার্স্টে এসে একটু ছবি তুলে নিয়েছি, কারণ জানি পরে ক্রাউডের মধ্যে পড়ে যাবো বা নামাজের পরপরই দৌড় দিয়ে চলে যেতে হবে। কোথায় আমার মেয়েটা? কোথায় টিয়ারা নামাজ পড়েছে, আমরা নামাজ পড়েছি। লেটস গো। অলওয়েজ এই ক্রাউডটা দেখতে ভালো লাগে। এখান থেকে যেই কিছু খেয়ে আমরা রওনা হয়ে যাব শারমিনের বাসায়। আজকে সকালে শারমিনের বাসায় আমাদের ঈদের দাওয়াত। তো আমার হাজব্যান্ড চলে গিয়েছে কুরবানি দেওয়ার জন্য, এখানে জাকি আমাদেরকে নিয়ে যাচ্ছে শারমিনের বাসায়। তো মাশাল্লাহ জাকি ড্রাইভ করে আজকে আমাদেরকে নিয়ে যাওয়াতে আমি সত্যি খুবই হ্যাপি যে আমাদের ঈদের ঘোরাঘুরিটা হচ্ছে। এই চলে এসেছি শারমিনের বাসায়। সকাল সকাল এত সুন্দর করে ঘরটা সাজিয়েছে, আর সকালবেলার ঈদটা জানি কেমন একটা অন্যরকম শুভ্রতা কাজ করে। সকালের ভালো লাগাটা সবার ভিতরে থাকে, ফ্রেশ, একদম ফ্রেশ ফ্রেশ। সবাইকে দেখতেও ভালো লাগছিল, সবাই এসেছে এখানে, আর সবার সাথে ঈদের সকালটা সুন্দর কাটাচ্ছিলাম। আর এসেই তো কোলাকুলি, এক রাউন্ড হয়েছে, এটা সেকেন্ড রাউন্ড কোলাকুলি হচ্ছে। আর আমার মনে হয় যেন প্রতিটা মোমেন্ট আমি ক্যাপচার করে রাখি। আর শারমিনও কত এনার্জি নিয়ে সবাইকে কিন্তু সে সকালে নাস্তা খাওয়াচ্ছে, সব কিছু ছিল আইটেম, আমি কি বলবো, এভরি আইটেম ওয়াজ সো ইয়ামি। এত সুন্দর সকালের নাস্তার আয়োজন, কেমন? হাই বাবা, ওয়াও, চটপটি ফুচকা। শারমিন সকাল সকাল নাস্তা রেডি করে আমাদের সবাই খাওয়াচ্ছে। বাবারি বাবা, এনার্জি এনার্জি, মাশাল্লাহ মাশাল্লাহ। বিউটিফুল লেডিসরা এখানে খাচ্ছে, সবাইকে সুন্দর লাগছে। আর সকালবেলা সবার সাথে দেখা করে এখন আমি নাস্তা খাচ্ছি, আর গরম গরম তাওয়াতে করা চটা পিঠা,
হার্ড চিকেন যেটাকে বলে, সেই চিকেনের ঝোল, সালাদ, গরুর মাংস, এভরিথিং ছিল। সব কিছু দিয়ে এত মজা করে ইয়ামি করে খেয়েছে, আর গরম গরম হচ্ছে, আর সে একটা করে প্লেটে এনে দিচ্ছিল সবার। ইট ইজ সো নাইস। ঈদ মুবারক, ঈদ মুবারক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এত সুন্দর হয়, এত ডিটেইল হয়, দেখো না। কারণ কি জানো, নিজে যখন দাওয়াত করি, নিজে এত বিজি থাকি, দেখা হয় না। এটা ঠিক, এটা ঠিক। ভিডিও করো তখন আমি দেখি লাইক সুন্দর দিছে। এবং আমার মনে হয় নিজের করা কাজের গুণ শুনতে সবারই ভালো লাগে, আমারও ভালো লাগছিল। শারমিন আমার ভিডিওটাকে অ্যাপ্রিশিয়েট করছিল। লাস্ট টাইম হিবার বার্থডে ব্লগটা তার কাছে খুব ভালো লেগেছে, সেটাই বলছিল। সত্যি কোনো কিছু করার পরে যখন অ্যাপ্রিসিয়েশন পাওয়া যায়, সেটার আনন্দটা অন্যরকম। তো আপনারা সবাই আমার ব্লগ দেখবেন, দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন। আর সেদিন কিন্তু প্রচণ্ড গরম পড়েছিল, বাট শারমিনের আর ব্যাকইয়ার্ডে না গেলে তো ঈদ কমপ্লিট হবে না। তার ব্যাকইয়ার্ডটা খুবই সুন্দর, তো সেখানে বসে আমরা কিছুক্ষণ গল্প করেছি, আড্ডা দিয়েছি। শারমিনকেও টেনে ধরে নিয়ে আসছি, বলেছি যে না, তুমি শুধু নাস্তা খাওয়ালে হবে না, আমাদের সাথে সময় দিতে হবে। তো সে আসলে সবাইকে নাস্তা টাস্তা খাইয়ে সবাইকে নিয়ে আবার এখানে বসে গল্পও করেছি, আমরা ছবিও তুলেছি অনেক। আর সুন্দর সময় কাটাচ্ছিলাম সকালবেলাটা আসলে সবার সাথে। দুবাই কোনটা নায়িকা লাগে এটা বল, এটা আমরা তো নায়িকা না, ও নায়িকা সাইড আইটেম নাম্বার বেশি ফেমাস, আর এখন হচ্ছে সালামি দেওয়ার পালা। ইউজুয়ালি রোজার ঈদে সালামি দেওয়া হয়, কোরবানি ঈদে আমরা দিই না, বাট এখানে কোরবানি ঈদেও দিচ্ছে। আজকে ঋতু আপু একদম ভান্ডেল ভরে সবার জন্য সালামি নিয়ে আসেন, স্পেশালি বাচ্চাদের জন্য। তো বাচ্চাদেরকে দেওয়ার আগে যখন ইনভেলপ বের করছিল, তো আমরা সবাই হাত পেতে বসেছিলাম, আমাদেরকেও দিতে হবে। ইট ওয়াজ ফান, বাট সো নাইস টু হার যে সবাইকে ডেকে একসাথে করে তিনি এখন বাচ্চাদেরকে সালামি দিবেন। বাচ্চারাও সালামি পাওয়ার জন্য কিন্তু খুব এক্সাইটেড থাকে, পেলে খুশি হয়। মানে এটা হলো এক রকমের, মানে আমি বলবো বড়দের পক্ষ থেকে বাচ্চাদের জন্য একটা দোয়া। আর এটা আমার কাছে খুব ভালো লাগে, দেখতে খুব ভালো লাগছিল। আমি ভাবলাম আমিও এই মোমেন্টটা ক্যাপচার করে রাখি। আর বাচ্চাদের মুখের আনন্দটা মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহুম। সবাই দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য। ভেরি নাইস, সবাই বলো একসাথে ঈদ মুবারক। এইটা কোনো কথা হইলো না, এটা কোনো মানি না, মানবো না, মানি না, মানবো না। ব্যাগ রাখতে পারো নি, আমি কি করবো? সালামি পাচ্ছি। One more time. সো ওয়ান মোর টাইম বাচ্চারা আবার সালামি পাচ্ছে, এবার লিমা দিচ্ছে সবাইকে সালামি। এটা সো নাইস। আর বাচ্চাদের তো সেদিন ঈদ লেগে গিয়েছে, মানে একটার পর একটা সালামি পাচ্ছিল, মানে এখানেই থেমেছিল না। তারপরে আবার কিন্তু সালামি পেয়েছে শারমিনের কাছ থেকে সব বাচ্চারা। শারমিন দিয়ে এসে দেখাচ্ছিল যে তার দেওয়া শেষ। ওই মোমেন্টটা অবশ্য আমি ক্যাপচার করতে পারিনি, সে মানে দিয়ে ফেলেছে তার মতো করে। অনেক ভালোবাসা দিয়ে দিচ্ছি, কপালে যদি থাকে তাইলে তো কি করবো। এত সুন্দর হিনা, জ্বলে পুরো ছাড়খাড় হয়ে যাচ্ছি। এখন আবার সবাইকে নাস্তা খাওয়ানোর পরে শারমিন সবার হাতে হিনা দিয়ে দিচ্ছে, মানে যারা যারা দেয়নি তাদের হাতে হিনা দিয়ে দিচ্ছিল।
আমাদের রাবেও কত গুণী। আমি আর এক তোমার ওই হাতে হিলাটা দেখাও, তোমার হাতে হিলাটা দেখাও। আমি গুনি আমার হাত বাহ, ভেরি নাইস। আরেকজন এই যে আমিও দিয়েছি হিনা হিনা হিনা। তারপর তো আমাদের ফান সব কিছু চলছিল, গল্প আড্ডা, ওরে বাবা। তারপর স্বামীনের বাসা থেকে বের হতেই তো মাথায় একদম মনে যেন ফেটে গরম গায়ে লাগছিল, এত গরম পড়েছিল সেদিন। তো সেখান থেকে এখন চলে যাব বাসায়। বাসায় যাওয়ার পরে আমরা লাঞ্চ খাওয়ার জন্য তো মোটেও জায়গা নেই, তবে হ্যাঁ বাসায় যাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বের হবো সন্ধ্যার পরে, কারণ আজকে আরেকটা দাওয়াত আছে রাতে। তো দেখা হবে আমার নেক্সট ব্লগে। আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। রাতের দাওয়াত নিয়ে আসছি কিছুক্ষণ পরে আরেকটি ব্লগ নিয়ে। দেখা হবে, আমার সাথেই থাকুন। আর আমার ব্লগটা কেমন লাগছে জানাবেন। প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক ওয়ান্স এগেইন।